নবীজির সাহাবী হযরতে কাব আহবাব রাদিয়াল্লাহু আনহু, যিনি দুইজন নবীর উপরে ঈমান আনয়ন করেছিলেন, যিনি বনি ইসরাইলের বড় আলেম ছিলেন। নবীর ওই সাহাবী সব সময় তিনি পিছনের কাতারে নামাজ আদায় করতেন। নামাজের যখনই সময় হয়ে যেত তিনি পিছনের কাতারে দাঁড়িয়ে যেতেন। নবীর কিছু সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, নবীজির পাক জবানে কি হাদিস শুনেন নাই? প্রথম কাতারে নামাজ পড়ার কত ফজিলত। প্রথম কাতারে নামাজ পড়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে আগে আগে আসে, আর আপনি কি না নামাজের একেবারে শেষ কাতারে দাঁড়ান। কারণ কি জানতে পারি, ওগো নবীর সাহাবী হযরতে কাব আহবাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আসমানি কিতাবে পড়েছি শেষ জমানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন। ওই নবীর একটা যোগ্য জামাত থাকবে, ওই জামাতের উপরে মহান আল্লাহ এত খুশি রবে, এত খুশি হবে। ওই জামাতকে কেউ যদি ইক্তেদা করে, ওই জামাতের পিছনে কেউ যদি দাঁড়ায়, মহান আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ তিনি মাফ করে দিবে। এই যে জামাত না, এটা একটা যোগ্য জামাত। আমার দিল চাই আমি যেন এই জামাতের পিছনে ইক্তেদা করি, যার দ্বারা মহান আল্লাহ যেন আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। কত সুন্দর খেয়াল তাদের, কত সুন্দর নজর তাদের যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য জামাতের ইক্তেদা করার জন্য নবীর জলিল কদর সাহাবী দাঁড়ায় গিয়েছে পিছনের কাতারে, যে এই জামাতকে কেউ যদি ইক্তেদা করে, এই জামাতের পিছনে কেউ যদি দাঁড়ায়, তো আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। তো আল্লাহ তাআলা আমাদেরকেও নবীর এই যোগ্য একটা জামাত ওয়ারাসাতুল আম্বিয়া, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে, এই জামাতকে আমাদেরকে ইক্তেদা করার তৌফিক আল্লাহ দান করুন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।